হ্যালো সাকিবিয়ানরা কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। অনেকদিন পর প্রায় সপ্তাহখানেক পর আপনাদের সাথে আবার সামনে হাজির হলাম ভিডিও নিয়ে। আসলে গত সপ্তাহখানেক আমার একটু ব্যস্ততা ছিল। এই সপ্তাহও আছে। তাই ভাবলাম হারিয়ে যাওয়ার আগে আপনাদের সাথে একটু আবার হাই হ্যালো করে যাই। বেসিক্যালি কয়েকটা ট্রেনিং ছিল। সামনে আরো কয়েকটা আছে। এই কারণে আপনাদের সামনে হাজির হতে পারিনি কনটেন্ট নিয়ে। সো আ খুব একটা বেশি কথা বলব না। আমরা জানি এবারে ঈদুল আজহায় যে মুভিগুলো রিলিজ হয়েছে সেগুলো মোটামুটি চলছে। বাট মানে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে খুব একটা বেশি আকৃষ্ট করতে পারছেন না। তাই হল মালিকগুলো বিশেষ করে সিনেপ্লেক্সগুলো আম অন্যান্য যে আগের যে ঈদের ছবি বা তার আগের বছরের ঈদের ছবি যেগুলো ছিল সেগুলোকে রিলিজ করেছে। সো গতকালকে আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব আবার রিলিজ হয়েছে। সো গতকালকে আমরা দেখতে পাচ্ছি তাণ্ডবে আপনার স্টার সিনেপ্লেক্সে ১৬টা শো পেয়েছে। কোনোটা হাউসফুল যায়নি। আবার বলছি কোনোটা হাউসফুল যায়নি। তবে সেই ক্ষেত্রে গতকালকে ১৬টা শো থেকে ৭০,০০০ আ অলমোস্ট ৭,৭০,০০০ ৭০,৬০০ টাকার মতো আয় করেছে। দ্যাট মিনস আপনার টোটাল মাল্টিপ্লেক্স থেকে তাদের গ্রস কালেকশন ১০,৫৭,০০,০০০ টাকা হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি তাণ্ডব কী ছিল। মুক্তির ৫ দিনের মধ্যেই গত বছর আ পাইরেসির কবলে পড়ে যার কারণে এটা হিট হতে পারেনি। বাট তার হিট হওয়ার কিন্তু যথেষ্ট পটেনশিয়ালিটি ছিল। তারপরও দর্শক যে সেটাকে ভালোবাসা দিয়েছে সেটাও কিন্তু তার কোনো অংশে কম নয়। তার আগের আরেকটা মুভি রিলিজ হয়েছিল। আমরা জানি সেটা হৃদয়ের সাথে শাকিব খান করেছিলেন। 'বরবাদ' সেটাও গতকালকে রিলিজ হয়েছে। সেখানে গতকালকে আমি দেখতে পাচ্ছি ১৬টা শো যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ, ১৬টা শো। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে ১৪টা এবং ক্রে স্ক্রিনে ২ টো হয়েছে। মোট ১৬টা। কোনোটা হাউসফুল যায়নি। তবে সেই ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু ৫৬,৯০০ টাকা অলমোস্ট ৫৭,০০০ টাকার মতো কালেকশন হয়েছে গতকালকে রিলিজের ফার্স্ট ডেতে। তো সেই ক্ষেত্রে ওভারঅল যে গ্রস কালেকশন ফ্রম মাল্টিপ্লেক্স 'বরবাদ' আমরা জানি এটা কি? এটা ইন্ডাস্ট্রি হিট ছিল। সো সেখানে তার মোট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১৫,৫,০০,০০০ টাকা। যেটা এখন পর্যন্ত কেউ যেতে পারছে না। আমরা জানি বনলতা চলে গিয়েছে। কিন্তু তারপরেও শাকিব খানের এই ছবি বা এই যে কালেকশন, এই যে ক্রেজ সেটা কিন্তু আ এখনো কাজ করছে। সো আমরা দেখতে পাচ্ছি বা বলতে পারি এই ক্ষেত্রে দেখুন মেকিংটা যদি ভালো হয়, কাহিনী যদি ঠিক থাকে, মানুষ কিন্তু কাহিনীটাও কিন্তু প্রায়োরিটি করে। সো সেই জায়গাতে কিন্তু মানুষ আকৃষ্ট হয় এবং সেখানে সিনেমা হলে যায়। এইবারে ২০২৬ এর আমি বলতে পারি হয়তো শাকিব খানের জন্য খুব একটা ভালো ছিল না। আমি আবার বলছি কেউ এটা মানে পার্সোনালি নিবেন না। শাকিব খানের জন্য খুব একটা ভালো ছিল না। প্রিন্স এবং আপনার রকস্টার যেই হাইপ তোলার কথা ছিল, যেভাবে হয়েছে আমরা সবাই আ এফোর্ট দিয়েছি। কিন্তু রেজাল্টটা কিন্তু সেভাবে নিয়ে আসতে পারেননি। এটা অনেকগুলো রিজন। সেখানে আত্মসমালোচনা করার অনেক জায়গা আছে। প্রথমত আমি যদি বলি সেখানে হচ্ছে আপনার সময়ের অভাব। যথেষ্ট সময় নিয়ে কাজগুলো করা হয়নি। যথেষ্ট সময় নিয়ে যদি কাজটা করা হতো, তাহলে কিন্তু কোনোভাবেই এই ২ টা মুভি এইভাবে আ মানে ভালো করার একটা সুযোগ থাকা সত্ত্বেও ভালো করতে না পারার কোনো কারণ আমি দেখছি না। সেই জায়গাতে তারা পিছিয়ে পড়েছে সময়ের অভাবে। কাহিনীগুলোকে যদি আরেকটু স্ক্রিপ্টের জায়গায় একটু সময় দিতে পারত রাইটার, ডিরেক্টর তাহলে হয়তোবা সেখানে আরেকটু ভালো হতে পারত। মেকিং এর ক্ষেত্রে এটা যার পারসেপশন একেকজন একেক রকম কনসেপ্ট নিয়ে কাজ করেছেন। আবু হায়াত তার মতো করে করেছেন। আজমান রুশু তার মতো করে করেছেন। যথেষ্ট এফোর্ট দিয়েছেন। মেকিং নিয়ে বা সিনেমাটোগ্রাফি এটা সেটা নিয়ে কোনো কথা নেই। তবে প্রিন্সের ক্ষেত্রে রিলিজের আগে যে অবস্থা ছিল রিলিজের পরে কিন্তু তার সেই অবস্থা ছিল না। আমরা যদি দেখি ওটিটিতে যেটা গিয়েছে সেটা কিন্তু দারুণ একটা প্রিন্ট গিয়েছে। দর্শককে হয়তোবা ওইটা যদি শুরুতে দিতে পারতো তাহলে প্রিন্স ভালো একটা বিজনেস করতে পারতো। সো শাকিব খানের উচিত কি? শাকিব খানের এই মুহূর্তে উচিত আমরা জানি যে এই পুজোতে আপনার সেই তার আগের পুরাতন একটা ছবি রিলিজ হচ্ছে যেটা অনেক আগে করার কথা ছিল। সেটা রিলিজ দিচ্ছে। তবে অক্টোবরের দিকে আ সোলজারটা আসছে যেটা ডিসেম্বরের schedule ছিল সেটা মেবি রিশিডিউল করে অক্টোবরে নিয়ে আসছেন। সো এই মাসের দিকে শুটিংটা বাকি যে কাজটা আছে সেটা করবে। দেন বাকিটা সময় নিয়ে তারা পোস্ট প্রোডাকশন এর কাজটা সেরে ফেলবে। সো আমার মনে হয় যেহেতু রমজান এবং আপনার ঈদ
কে টার্গেট করে আবার কাজ করা হচ্ছে এবং সেই জায়গায় হৃদয়কে প্রায়োরিটি দিয়েছেন। হৃদয় তার স্ক্রিপ্টটাকে প্রায় শেষের দিকে নিয়ে এসছেন। শাকিব খানকে সেই জায়গায় একটু সময় দিতে হবে। আমি আবারও বলছি সময় দিতে হবে। সময় দিয়ে যখন কাজটা করবে তখন তারা যখন দেখবেন যে কোন জায়গায় ঘাটতি আছে সেটা একবার রিশুট করার কিন্তু সুযোগ থাকে। এডিটিংয়ে গিয়ে পোস্ট প্রোডাকশনের কাজে কিন্তু ভালো একটা এফোর্ট দেওয়ার সুযোগ থাকে। তখন কিন্তু সেটা দর্শকদের অ্যাকসেপ্টেন্সটা ভালো হয় এবং সেটা দর্শক লুফে নেয়। আরেকটা যেটা আমার মনে হয় আমাদের এখানে দর্শকদের চাহিদা আছে বাট আমরা হয়তোবা মেকার্সরা সেটা দিতে পারছি না। সেটা কিন্তু এই যে দর্শকরা কি চায় সেটার উপর বেস করে যদি আমরা দেই তাহলে কিন্তু সেটা ভালো কিছু করার সুযোগ আছে। সো আ অ্যাক্টর, অ্যাক্ট্রেস, আ আ যারা ডিরেক্টর, প্রোডিউসার আছেন সবাই মিলে কিন্তু এখানে চিন্তা করতে হবে। শাকিব খানকে একক দোষ দিয়ে লাভ নেই। শিডিউলটাকে এমনভাবে করে নেন, ভাই আপনারা যারাই কাজ করেন বা যারা করবেন কেউ কাউকে ব্লেম করিয়েন না। দিন শেষে অডিয়েন্স তার পয়সা উসুল রেজাল্ট দেখতে চায় যে আপনি কি দেখাচ্ছেন আমাকে? আমি এত কষ্ট করে গেলাম সেটা আপনি আমাকে কি দেখাচ্ছেন? সো আমি আশা করছি পরের মুভিগুলোতে যারা শাকিব খানের সাথে কাজ করবেন তারা এই বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করবেন। কাদা ছোড়াছুড়ি আ কারো মানে লাভ হবে না। ধরুন আমি সাদা জামা পরে টি-শার্ট পরে আছি। এখানে প্রিন্টের জিনিস দেখাচ্ছে। আমাকে কাদা মেরে, কাদা ছুঁড়ে কোনো লাভ হবে না। আপনার জায়গায় আপনাকেও দেখতে হবে আপনি কি করতে পারছেন। আমি আমার জায়গায় কি করতে পারছি। সেম জিনিস সবাইকে এই জায়গাটাকে এগিয়ে আসতে হবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।